হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে দেখো সকাল সকাল আমি চলে এসেছি মানে আমাদের পাড়ারই অনুকূল ঠাকুরের মন্দিরে। মানে আমার বাড়ি থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। তো এই যে আমি আমার শাশুড়িকে নিয়ে এসেছি সকালবেলায়। তো একটু পুজো দিতে এসছে আমার শাশুড়ি আজকে। তো শাশুড়িকে নিয়ে এলাম, কেন বললো হাঁটতে পারবো না, তো গাড়ি করে একটু নিয়ে চলো, ওই জন্য এসছি। আমি অনেক দিন পর এলাম। আগে যখন এদিক দিয়ে মর্নিং ওয়াকটা আমি এই পাশ দিয়েই করতাম না, তখন প্রতিদিন একবার করে ঢুকে প্রণাম করে যেতাম। খুব ভালো লাগতো, একটা আলাদা রকম শান্তি পেতাম এখানে এলে। তো এখন আর আসি না, মানে এখন ব্যারেজ দিকে যেহেতু চলে যায়, এদিকটা আমার আসা হয় না। তো প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছর পর এসেছি। একদম চেঞ্জ হয়ে গেছে ভিতরে একটা, মানে যেখানে আচার্যদেব দেহ রেখেছেন, তো সেখানে বিশাল বড় একটা, মানে কি বলবো, ওখানে মাঝখানে একটা পুকুর ছিল, তার উপরে মন্দিরটা হচ্ছে। আর এটা হচ্ছে মেন মন্দির। এই যে আমি সাইড দিয়ে যাচ্ছি, এখানে ঠাকুর রয়েছেন। আর ওখানে মন্দিরটা যেটা হচ্ছে, ভিতরে যেটা হচ্ছে, যেখানে সমাধিস্থল হচ্ছে, ওখানে পুরো কাঁচের সিঁড়ি হচ্ছে, মানে দেখার মতন জিনিস হচ্ছে। আর কালকে একটা বড় উৎসব আছে, তো তার জন্য এখানে সব লোকজন দেখছি কী কী রেখেছে বুঝতে পারছি না। প্রচুর গামলায় গামলায় কী রাখা আছে। আর এই যে স্টেজটা দেখছো, এখানে যতবার অনুষ্ঠান হয় এইখানেই খাওয়া দাওয়া হয়। ওই পাশে কলের ব্যবস্থা আছে। এই পুরো স্টেজটা জুড়ে এখানে প্যান্ডেল হয়। দারুণ, মানে যতবার অনুষ্ঠান হয় না, মানে প্রতিবার তো আমি আসতে পারি না, যখনই আসি, যতবার সুযোগ পাই আসার চেষ্টা করি। খুব খুব ভালো লাগে। আমার বাড়ি থেকে একদম কাছে, মানে হেঁটেই আসতে পারবে। আর এখন অনেকটা সকাল, অনেকে দেখো মাটিতে যে বিছানা করে কে কে এখানে ঘুমিয়ে আছে। তো আর এখানে দাঁড়াও, একটু আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই গামলায় করে দেখো প্রচুর জিনিস রাখা রয়েছে এখানে, পুরো গামলায় গামলায় ভর্তি জিনিস। রান্না রয়েছে না, রান্নার কিছু জিনিস রয়েছে। তো চলো, যেখানে ঠাকুর সমাধি রেখেছেন, তো সেখানকার ইয়েটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। মানে জলের উপরে আগে একটা সুইমিং পুল ছিল, তার উপরে এখানে মন্দিরটা হচ্ছে, সমাধি মন্দিরটা। আর চতুর্দিকে না, এই যে রাস্তাগুলো দেখছো, এগুলো বাঁশের যে করে ইঞ্জিনিয়ার এসছে, এগুলোতে পুরো কাঁচ দিয়ে রাস্তা হবে। তো খুব সুন্দর জায়গাটা, অনেকটা বড় এলাকা নিয়ে এই যে মন্দিরটা আছে, প্রচুর প্রচুর বড় এলাকা নিয়ে। তো আমি একটু কাছ থেকে দেখি, নিচে দেখো, এই জল দেখা যাচ্ছে, নিচে জল, উপরে কাঁচের রাস্তা, 3 দিকে 3টে রাস্তা তৈরি হচ্ছে। খুব সুন্দর হচ্ছে জিনিসটা, না হওয়ার পর দারুণ লাগবে। অনেক দিন ধরে কাজ চলছে, তো বেশি ভিডিও করতে বারণ করলে, ভিতরে আর ভিডিওটা তো করবো না, বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো প্রচুর গাছ লাগিয়েছে। এটা কাজু বাদামের গাছ আছে, আখরোটের গাছ আছে। আগে এখানে খরগোশও ছিল, অনেকগুলো খরগোশ দেখতাম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তো এখন দেখছি নাই, কি জানি মরে টরে গেছে নাকি। আর প্রচুর ফুল গাছ, মানে আর কদিন পরে এলে না, পুরো ওখানে ফুলে ফুলে ভরা থাকবে, একদম দেখতে এত সুন্দর লাগে। এই পাশটা তো কী যেন ফুল লাগিয়েছে। তো সামনে ওই যে খাকি কালারের যে বক্সগুলো দেখতে পাচ্ছ, ওখানে পুরো কাঁচ, আমাদেরকে পুরোহিত মশাই বললেন যেখানে পুরো কাঁচ রাখা আছে, মানে যেটা রাস্তা হবে আর কি, কাঁচের রাস্তা হবে 3 দিকে 3টে। তো সেটা নাকি ওখানেই কাঁচগুলো রাখা আছে। আর চলো এবার মন্দিরের ভিতরটা তোমাদেরকে নিয়ে যাই। এই পাশে দেখো কত বড় পুরো ঠাকুরের ছবি আছে, বড়দার ছবি আছে, বড় মার ছবি আছে, সব এখানে ছবিগুলো টাঙানো রয়েছে। আর সামনে ওনাদের মূর্তি রাখা আছে। আর এখানে এই যে প্রণামী বাক্স দেওয়া আছে, তো আমি এসে আগে প্রণামীটা দিয়েছি। এই যে এখানে শ্রী অনুকূল ঠাকুরের ফটো রাখা আছে। এই পাশে বড় মা আছেন, একটু কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখাও। এই যে এটা হচ্ছে বড় মা, মাঝখানে শ্রী অনুকূল ঠাকুর রয়েছেন, আর ওই পাশে বড়দা রয়েছেন। ওই পাশটাতে একবার যাই, দাঁড়াও। মানে যখন প্রার্থনা টার্থনা হয় বা কোনো অনুষ্ঠান হয়, দেখতে এত ভালো লাগে, হ্যাঁ খুব সুন্দর লাগে। আগে সকালবেলায় এলে না, মানে আসতামই, মানে কিছু না কিছু হোক, যতক্ষণ মানে আমার তাড়া থাকতো ছেলের স্কুলের জন্য, কিন্তু আমি 5 মিনিটের জন্য হলেও ঢুকে এখানে প্রণাম করে যেতাম। এই যে পুরো মন্দিরটা দেখো কী সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর চতুর্দিকে গাছে গাছে ভরা একটা নিস্তব্ধ, মানে এলে মনের বিশাল শান্তি পাওয়া যায়। তার আমি এইভাবে না একটা ফটো তুলে নিই, একটু ক্যামেরাটাকে বেঁকিয়েছি, হ্যাঁ, একটু ফটো তোলার জন্য। তো চলো আবার বাইরে যাই, বাড়ি যেতে হবে। মানে প্রসাদ, মানে মিষ্টি দিয়ে গেলাম। এখানে আমার শাশুড়ি অনেক দিন ধরে বলছিল যে একটু মানে পুজো দিতে যাব, তো তার জন্য ওনাকে নিয়েই এলাম। আর এই পাশটাতে তোমাদেরকে দেখাচ্ছি, এই পাশে গলি, এই পাশে পিছন দিকেও ঘর আছে, যেখানে কেয়ারটেকারের বা ঘর থাকার জায়গা,
তারপরে যে মেন পুরোহিত আছেন উনি থাকেন, এপাশে এই যে পিছন দিকে যে রুমগুলো সেগুলো তো ওরা সব থাকে। আর এই যেটা মেন মন্দিরের সামনে ফ্রন্টটা, আর সূর্যটা ওইদিকে উঠছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। এখন প্রায় বাজে হচ্ছে ওই 6টা 10-15 মতন সকালবেলায়। আর সামনে এই যে ওটা অফিস ঘর, ওখানে কেয়ারটেকার বসে আছে, তো একটু প্রসাদ নেব বলছিল যে প্রসাদ নিয়ে যাবে যাওয়ার সময়। তো গোলাপগুলো কী সুন্দর হয়েছে, একটা গাছে ছোটো ছোটো গোলাপ, এগুলো আমিও লাগিয়েছি আমার বাগানে, মানে সাইজে ছোটো হবে কিন্তু অনেক গোলাপ হবে। আর একটা মেন গেট, ঠাকুরবাড়িতে ঢোকার একটা মেন গেট, এই যেন আমার শাশুড়ি যাচ্ছে। তো দেখো এই পাশটা দিয়েও, এই পাশে নারকেল গাছ দিয়ে পুরো সমান করে ঘেরা আছে। আর এই যে ঠাকুরের মন্দিরটা সকালবেলায় না অদ্ভুত একটা সুন্দর লাগছে, নিস্তব্ধ। আর ওই পাশে ওই যে বড় সাদা এটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মেন গেট ঢোকার। এই পাশ দিয়েও ঢুকতে পারবে লোক, তো যখন অনুষ্ঠান হয় তখন ওইদিকে বড় গেটটা খুলে দেওয়া হয়, তখন প্রচুর লোক হয়। দুদিন পরেই আমাদের এখানকার মানে গ্যামনে একটা প্রচুর বড় প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামটাও যদি আমি যাই, যদি আমার সময় হয়, তো আমি অবশ্যই মানে চেষ্টা করবো ভিডিও করে তোমাদেরকে দেখাবার। সেটাতেও নাকি প্রচুর লোক হবে। তো সকালবেলায় না মানে খুব সুন্দর লাগছে দেখতে। বেশি লোকজন নেই, খালি পুরোহিত রয়েছেন আর ওই ভিতরে কে একটা শুয়ে আছে বুঝলাম না, আর যে কেয়ারটেকার রয়েছে। তো আমার গাড়িটা বাইরে দেওয়ার কারণে এই যে আমার শাশুড়ি গিয়ে বসে পড়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই, বেশি লং করলাম না। টাটা, বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।